সেনাবাহিনীর উপস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তপ্ত পরিবেশ ক্রমশ শান্ত হয়ে আসছে। থানা পুলিশিং কার্যক্রম সক্রিয় এবং গতকাল লুণ্ঠনকৃত মালামাল ফেরত দেওয়া হয় সেনাবাহিনীর মাধ্যমে শ্রীমঙ্গল থানায়। এর মধ্যেও এলাকাবাসী ডাকাত ও অনাকাঙ্ক্ষিত ঘটনার আতঙ্কে বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রামের লোকজন নির্ঘুম রাত কাটাচ্ছেন। নিজেদের জানমালের নিরাপত্তার জন্য পাড়া মহল্লায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লাঠি, টর্চ লাইট, বাঁশি নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন গ্রামের স্থানীয় বাসিন্দারা রাতে পাহারার ব্যবস্থা করেন। এছাড়া সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুর, লুটপাটের আশঙ্কায় সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এবং সংখ্যালঘু পরিবারের সদস্যরা পাহারা দিচ্ছেন। তারা রাত জেগে থাকছেন। সেখানে গ্রুপ তৈরি করা হয়েছে। এক একটি গ্রুপে রয়েছে 15 থেকে 20 জন। গত সোমবার রাতে শ্রীমঙ্গল পৌরসভা সহ হবিগঞ্জ রোড, মাস্টারপাড়া, জয়নগড়পাড়া ও চৌমুহনী সহ কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে ছাত্র যুবকরা তাদের প্রতিবেশী সহ নিজেদের বাড়ির নিরাপত্তার জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন। তারা জানান, এলাকায় কয়েকদিন ধরে ডাকাতের আতঙ্কে আছে, তাই নিজেদের বাড়িঘর রক্ষা করতে তারা নিজেরাই পাহারার ব্যবস্থা করেছেন। এই ব্যাপারে কলেজ রোড এলাকার এক স্কুল শিক্ষক তারেক জানান, এলাকায় চুরি ডাকাতি প্রতিরোধে আমরা গ্রামের সবাই সম্মিলিতভাবে রাত জেগে পাহারা দিচ্ছি। এর মাঝেও সড়কের শৃঙ্খলা রক্ষায় যানবাহনের নিয়ম নীতি অনুসরণ করে সড়কের সোমবার ভোর রাতে হবিগঞ্জ রোড এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন আরও সদস্যদের নিয়ে নিয়মিত ডিউটি করা হচ্ছে। এ অবস্থায় সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিয়মিত টহল ও মন্দির পরিদর্শনে এলাকায় স্বস্তি ফিরে আসছে। তথ্য ও চিত্রে মৌলভীবাজার থেকে তিমির বনু।